নাফিসা বুড়ি সবসময় স্কুল থেকে আসার সময় আমার জন্য কিছু না কিছু অবশ্যই হাতে করে নিয়ে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে প্রচণ্ড পরিমাণের গরম পড়ছে, যার কারণে নাফিসা বুড়ির মনটা অনেক খারাপ এবং বলতেছিল স্কুল থেকে আসার সময় অনেক বেশি কষ্ট হয়েছে। তবে সে যখন স্কুল থেকে আসে আমার জন্য কিছু না কিছু অবশ্যই সে হাতে করে নিয়ে আসবে, কখনোই ফাঁকা হাতে বাসায় ঢুকবে না। তো যাই হোক, ব্যাগটা খুললাম, খোলার পরপরই দেখলাম চিপস, চানাচুর, আরও আমার জন্য 3টা চকলেট নিয়ে আসছে। মাঝে মাঝে মনে হয় ও হচ্ছে আমার আম্মা জান আর আমি হচ্ছি ওর বাচ্চা। মানে বাচ্চাকে বাসায় রেখে গেছে, সে ক্লাস করতে গিয়েছিল, বাচ্চা কান্না করবে, এই জন্য বাচ্চার জন্য খাবার কিনে নিয়ে আসছে। এদিকে দেখলাম আমার আম্মু আজকে টাটকা একদম সবজি কাটাকাটি করতেছে। ওইদিকে আবার আম্মুর পাশে বসে সকালে একটা আপেল খেয়ে নিলাম। আজকে আসলে সকালে নাস্তা করতে একদমই ইচ্ছা করতেছিল না, আর কেন জানি না সকালবেলা আজকে খাওয়া দাওয়া করতে একেবারেই মুড ছিল না। তারপরেও আম্মু বকাবকি করতেছিল, এই জন্য একটা আপেল খেলাম। খাওয়ার পরপরই একটা নাটক ছিল, নাটক দেখতেছিলাম। এই টাইমে আবার নাফিসা বুড়ির চিপসটা সুন্দর করে নিয়ে বসে পড়লাম। যেহেতু নাফিসা বুড়ি আমার জন্য চিপস নিয়ে আসছে, এই চিপসটা নাফিসা বুড়ি কখনোই খাবে না, ওইটা আমারই খাওয়া লাগবে। তার জন্য চিপস খেতে খেতে নাটকটা দেখতে দেখতে এদিকে কিচেনে এসে দেখলাম আম্মু আমার ফেভারিট পুঁটি মাছ আজকে ভাজতেছে, ঝাল পেঁয়াজ দিয়ে ভাজা করবে। আমি বললাম আম্মু আজকে দুপুরের খাবারটা আমার ফাটাফাটিভাবে জমে যাবে, কারণ এই দেশি ছোটো পুঁটিগুলা ঝাল পেঁয়াজ দিয়ে ভাজা করলে অনেক বেশি মজা লাগে। আজকে আবার নাফিসা বুড়ির জন্য লাউ শাক রান্না করা হচ্ছে, একদম ফ্রেশ টাটকা লাউ শাক বাবা নিয়ে আসছিল বাজার থেকে কিনে, ওইটা রান্না করতেছে। আর পাশের আরেকটা চুলোয় আম্মু চাপা শুটকির ভর্তা বানাচ্ছে। তো আম্মু বললো যে যাও বেলকুনি থেকে 2টা লেবুর পাতা ছিঁড়ে নিয়ে আসো, এই 2টা যদি আমি চাপা শুটকির ভিতরে ছিঁড়ে দিই তাহলে শুটকির যে একটা স্মেল থাকে ওইটার একদমই বলবে না, তখন একটা লেবুর পাতা দিলে একটা খুব সুন্দর একটা লেবুর স্মেল আসবে। যেহেতু বেলকুনিতে গাছ আছে, আম্মু বলার সাথে সাথে খুব সুন্দর করে ছিঁড়ে নিয়ে আসলাম। আম্মু ধুয়ে পরিষ্কার করে খুব সুন্দর করে একেবারে চাপা শুটকির ভর্তার ভিতরে দিয়ে দিল। আম্মু এটা অনেক রসুন দিয়ে ঝাল টাল দিয়ে খুব সুন্দর করে রান্না করে নিল। একদম এক কথায় বলতে গেলে এই ভর্তাটা আমাদের সবার অনেক বেশি পছন্দ। এইদিকে আবার মেয়ে যাবেন স্কুল থেকে এসে একদম গরমের ভিতরে ওর অবস্থা অনেক খারাপ, একেবারে গামছা গায়ে দিয়ে বসে পড়ছে। তো ওকে জিজ্ঞাসা করলাম এই গরমের মধ্যে আমার জন্য কী নিয়ে আসছো? বললো যে তোমার জন্য আমি মোজো নিয়ে আসছি। তো আমি বললাম আজকে নাফিসা বুড়ি অনেক খাবার নিয়ে আসছে, সাথে তুমিও নিয়ে আসছো। তারপরে গোসল টোসল করে নামাজ পড়ে দুপুরে লাঞ্চ করতে বসে পড়লাম। একদম পছন্দের চাপা শুটকির ভর্তা নিয়ে নিলাম, শুধু রসুন আর রসুন। এই রসুনটা একদম সফট থাকে, একদম ভাত মাখায় যখন প্রথম বাইটটা নেওয়া হয়, ওফ, জাস্ট মুখের ভিতরে যায় ব্লোম ব্রাস্টিং করে, এত পরিমাণের মজা হয় বলার বাইরে। পুরো প্লেট একদম লাল লাল হয়ে গেছে। এদিকে আবার কাঁচামরিচও দিছে, শুকনো মরিচও দিছে, অনেক বেশি মজা ছিল। শুটকি মাছের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একেবারেই ছিল না। এইদিকে তারপরে নিয়ে নিলাম সেকেন্ডবার হচ্ছে পুঁটি মাছ দিয়ে। যেহেতু পুঁটি মাছ আমার অনেক ফেভারিট, এটা তো একেবারেই মিস করা যাবে না। আজকে দুপুরের প্রত্যেকটা খাবার ছিল একেবারে মনের মতন। তারপরে একদম লাস্ট স্টেপে লাউ শাক দিয়ে নিয়ে নিলাম। যেহেতু আম্মু লাউ শাক গুঁড়ো চিংড়ি দিয়ে রান্না করছিল, চিংড়িগুলো সরাই দিয়ে শুধু এটা নিয়ে খেয়েছিলাম। শুকুর আলহামদুলিল্লাহ।